হালাল রাস্তায় থাকেন, হালাল ইনকাম করেন। এই হালাল ইনকাম দিয়ে যদি আপনি শুধুমাত্র আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে জীবনযাপন করতে হয়, আপনি বিশ্বাস করে নেবেন এটার মধ্যে আল্লাহর রহমত আছে। নইলে আমার আল্লাহ আমাকে এত খারাপ রাখতে পারে না, এত কষ্ট আমার করতে হওয়া লাগে না। আপনাকে মাথায় রাখতে হবে এই দুনিয়াটা শেষ না, এটা কেবলমাত্র এই পৃথিবী, পার্থিব জগৎ। আরেকটি জগৎ, অনন্তকালের জগৎ তো রয়ে গেছে। সেই জগতের জন্য সাজাতে গিয়ে আমার এখানে অনেক ত্যাগ করতে হবে, অনেক তিতিক্ষা করতে হবে, অনেক কিছু শেষ করে দিতে হবে, কিন্তু আমাকে সঠিক পথে থাকতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? নাই। ওই যুবকরা চিন্তা করেছিল, তারা কোনো হুজুর ছিল না, কারো মাথায় টুপি ছিল এমনও প্রমাণ এখানে পাওয়া যায়নি। একটা শুধু প্রমাণ পাওয়া গেছে, তাদের ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। তারা বলেছে রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, আমরা এই আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে মানতে পারি না। যিনি আসমান এবং জমিনের মালিক, তাকে ছাড়া আর কাউকে আমরা বিশ্বাস করতে পারি না, কাউকে আমরা সেজদা দিতে পারি না, কারো প্রলোভন দেখে আমরা এই কাজ করতে পারি না। অথচ এই 7 জন যুবক যে ছিল, ইতিহাস সাক্ষী দেয় এরা একই ফ্যামিলির মানুষ ছিল না, কেউ কারো রক্তের কোনো ব্লাড কানেকশনও ছিল না, আত্মীয় স্বজন ছিল না, কিন্তু একটা জায়গায় তারা এক ও ভিন্ন, সেটা হলো ঈমানের জায়গায়। সেটা কিসের জায়গায়? জোরে বলেন। আজকে দেখবেন একটা মানুষ হক কথা বলেছে, সে আপনার কিচ্ছু হয় না, আত্মীয় স্বজন না, ব্লাড কানেকশন নাই, রিলেশন নাই, কিছুই না, তবুও সে আপনার আত্মীয়, তবুও সে আপনার পরম শ্রদ্ধার পাত্র, কারণ সে যে কোরআনের পক্ষে কথা বলে। যেই লোকটা কোরআনের পক্ষে কথা বলে, আপনিও তার সাথে থাকতে হবে। এই ইতিহাস সেটাই শিক্ষা দেয়। এই যুবকদের 7 জনের একটাই ছিল, কথা ছিল যে আমরা আল্লাহর হুকুমত কায়েম করতে চাই, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানতে চাই না, আমরা শিরিক করতে চাই না, শিরিক মুক্ত জীবন করতে চাই। এই কথাই যুবকদের কথা ছিল, স্লোগান ছিল। কোরআন বলছে এরা কেউ কারো সাথে পরিচিত ছিল না। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাওয়াত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। আলহামদুলিল্লাহ, কত চমৎকার করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফ এর মধ্যে তথ্যগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে আমাদের। এই কষ্ট, এই ক্লেশ, এই রাস্তা, এই পথ, এটা সুরঙ্গের পথ, কষ্টের পথ, কাঁটাযুক্ত পথ। এই কাঁটাযুক্ত পথ পাড়ি দিয়ে কষ্ট ক্লেশ করে, কষ্ট স্বীকার করে আমাদের সামনে আগাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে ওমর, জান্নাতের পথটা আসলে কেমন? জান্নাতের রাস্তাটার একটু বর্ণনা দেন। তিনি বললেন, জান্নাতের রাস্তা হলো, জান্নাত হলো এমন একটি জায়গায় যেখানে যাইতে হইলে এর পাশ দিয়ে যেখান থেকে রওনা হবে, এখান থেকে চতুর্দিকে কাঁটা বিছানো থাকবে, কাঁটা, ডানে কাঁটা, বামে কাঁটা, নিচে কাঁটা, উপরে কাঁটা। তুমি এই কাঁটাগুলোর মধ্যে তোমাকে সেভ করে 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 তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে হবে, এরপরে তোমাকে পাওয়া যাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যে রওনা শুরু করলেন এই কাঁটাযুক্ত পথ, মানে আপনি যদি দেখেন যে একটা জায়গায় যাবেন কিন্তু কাঁটা, নিচেও কাঁটা, কোথাও পা রাখবেন সেটা দেখে শুনে তারপরে রাখতে হবে। ডান দিকে কাঁটা, ডান দিক থেকে শরীরকে বাঁচাতে হবে, বাম দিকে কাঁটা, সেখান থেকেও বাঁচাতে হবে, উপরের দিকে মাঝে মধ্যে দুইটা ঢাল নিচে পড়ে আছে, সেটা যেন মাথা চোখ আঘাত পড়ে না পড়ে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তার মানে হলো আপনি যদি হালাল পথে চলতে চান, আপনি দেখবেন একজন আপনাকে ঘুষের প্রতারণা দিচ্ছে, একজনে আপনাকে সুদের প্রলোভন দিচ্ছে, একজনে আপনাকে নামাজ থেকে গাফেল রাখছে, রোজার বিধান থেকে বিরত হয়ে যাচ্ছেন। আপনার চোখের সামনে বেপরদার একটা সমস্যা চলে আসলো, আপনার চোখের সামনে এমন একটা সময় একটা জেনার অফার আপনার চলে আসলো, বিপদের অফার চলে আসলো। এভাবে করে করে সবগুলো উপেক্ষা করে করে আপনাকে মনে করতে হবে যে এটাই জান্নাতের পথ। যত অপরাধ দেখবো, যত লোভ দেখবো, লালসা দেখবো, কিচ্ছু ধরবো না। এমন অনেকে গল্প করে বলে যে আমাকে 1 লক্ষ টাকা হাতে দেওয়া হয়েছে, ওই কাজটা করে দিতাম, আমি টাকা ফেরত দিয়ে কাজটা বিনা পয়সায় করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে হলো এটা বিশাল একটা কাঁটা ছিল, বিস্ফোরা ছিল, আপনি সেটাকে ধরেননি। ওই কাঁটার মতো কষ্ট করে জান্নাতের পথ আপনি যাচ্ছেন, জান্নাতের পথে আগাতে গেলে এভাবে কাঁটা চতুর্দিক থেকে গাববে, লাগবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, এই কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করার পরে, সরু রাস্তা, চিকন রাস্তা অতিবাহিত করার পরে যেই জায়গায় পৌঁছে যাবে সেটাই হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ।